আচ্ছা, ইরান কি নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে? তেহরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো অন্তত সেই আশঙ্কাকেই জোরালো করছে। দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কাঠামোর ব্যাপক রদবদল, অভিজ্ঞ কমান্ডারদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের উদ্যোগ, সব মিলিয়ে ইরান যেন দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এমন একটা কৌশল খুঁজছে যাতে সম্ভাব্য নতুন যুদ্ধ সামাল দেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীর উপর নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণও ধরে রাখতে পারে। এই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, যিনি প্রায় ৬ মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর গত সপ্তাহে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেন এবং দেশের শাসন ব্যবস্থা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। বৈঠকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এরপরই নিরাপত্তা কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন সামনে আসে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব করা হয়েছে সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজাইকে। ইরাক ইরান যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নেতৃত্ব দেওয়া রেজাই দীর্ঘ সামরিক অভিজ্ঞতার অধিকারী এবং ইরানের নিরাপত্তা নীতিতে তার প্রভাবও দীর্ঘদিনের। একই সময়ে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, আইআরজিসির প্রধান এবং আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আইআরজিসির নেতৃত্বে আনা হয়েছে আহমদ ওয়াহিদিকে, যিনি ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অত্যন্ত পরিচিত মুখ। আর বাসিস বাহিনীর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক গোয়েন্দা প্রধান হোসেন তাইবকে। এই নিয়োগের তাৎপর্য এখানেই যে ইরান শুধু সীমান্তের বাইরে সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে, বিষয়টা এরকম না। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ সম্ভাব্য অস্থিরতা নিয়ন্ত্রণে নিরাপত্তা কাঠামোকে ওরা আরও অনেক বেশি শক্তিশালী করছে। কারণ যুদ্ধের প্রভাব ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে। তেল রপ্তানি, বাণিজ্য, মুদ্রার মূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর চাপ বাড়ার পাশাপাশি খাদ্যপণ্যের দামও ব্যাপকভাবে বেড়েছে। ফলে তেহরানের জন্য সামরিক লড়াইয়ের পাশাপাশি অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইরানের সামরিক প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন। সাম্প্রতিক সংঘাতে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের পরও দেশটি নতুন করে উৎপাদন বাড়ানোর দিকে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এর অর্থ হলো তেহরান স্বল্পমেয়াদী হামলার বদলে দীর্ঘস্থায়ী ক্ষেপণাস্ত্র যুদ্ধের সম্ভাবনাকেও হিসাবের মধ্যে রাখছে। ইরানের কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালী দিয়ে যুদ্ধের আগে প্রতিদিন বিপুল পরিমাণে তেল ও গ্যাস পরিবহন হতো, কিন্তু সংঘাতের কারণে সেই প্রবাহ ভয়াবহ রকমভাবে কমে গিয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার শর্ত পূর্ণ না হলে হরমুজ পুরোপুরিভাবে স্বাভাবিক হবে না। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে বন্দর অবরোধ প্রত্যাহার, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ছাড়ার পাশাপাশি সামরিক হুমকি বন্ধ করতে হবে। ওয়াশিংটন অবশ্য ইরানের এই অবস্থান মেনে নেয়নি। ফলে হরমুজ এখন কেবল একটি নৌপথ নয়, দুই দেশের মধ্যে চাপ প্রয়োগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে এই হরমুজ। ইরানের পক্ষ থেকে এমনও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান বা নতুন সামরিক পদক্ষেপ নেয় তাহলে আইআরজিসি প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। আইআরজিসির পক্ষ থেকে শত্রু ভূখণ্ডে অভিযান চালানোর সক্ষমতার কথাও প্রকাশ্যে বলা হচ্ছে। অর্থাৎ ইরানের সামরিক পরিকল্পনা কেবল নিজের ভূখণ্ড রক্ষা করার মধ্যে সীমাবদ্ধ নেই, প্রয়োজন হলে সংঘাতের পরিধি প্রতিপক্ষের ভূখণ্ড পর্যন্ত বাড়ানোর সক্ষমতাও তারা ধরে রাখতে চাইছে। তবে তেহরানের জন্য সবচেয়ে বড় হিসেব হলো হরমুজকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে যেন পুরো আন্তর্জাতিক জ্বালানি বাজার তাদের বিরুদ্ধে না চলে যায়। কারণ প্রণালীটি দীর্ঘ সময় অচল থাকলে তেলের দাম বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতিতে এর চাপ তৈরি হবে, কিন্তু একই সঙ্গে ইরানের উপরও বাড়বে আন্তর্জাতিক চাপ। তাই ইরান এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে যেখানে হরমুজের
নিয়ন্ত্রণকে দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে যাবে না যেখানে তাদের নিজেদের অর্থনীতি আরও বড় সংকটে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্রও চাপ কমাচ্ছে না। ওয়াশিংটন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার পাশাপাশি সামরিক বিকল্প খোলা রেখেছে। ফলে দুই পক্ষের মধ্যে এখন যে অচলাবস্থা তৈরি হয়েছে সেখানে সামান্য ভুল হিসাবও বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে। ইরানের সাম্প্রতিক সামরিক নেতৃত্বের পুনর্গঠন তাই গুরুত্বপূর্ণ একটি বার্তা দিচ্ছে। তেহরান সম্ভাব্য নতুন সংঘাতকে স্বল্পমেয়াদী সংকট হিসেবে দেখছে না, বরং দীর্ঘ লড়াইয়ের জন্য কমান্ডো কাঠামো, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌ প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সবগুলো স্তর একসঙ্গে প্রস্তুত করছে। এখন মূল কথা হচ্ছে, এই প্রস্তুতি শেষ পর্যন্ত প্রতিরোধমূলক অবস্থানেই থাকবে, নাকি পরিস্থিতি আরও খারাপ হলে ইরান নিজেই আক্রমণাত্মক পদক্ষেপ নেবে। সেই উত্তর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্ত, হরমুজ নিয়ে সমঝোতার সম্ভাবনা এবং ইরানের ভেতরের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর। তবে একটা বিষয় স্পষ্ট, এখানে তেহরান আর আগের মতো শুধু হামলা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে না। সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরো রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকে নতুন করে সাজিয়েছে তেহরান।